মাজমাআল বাহরাইনে, বাহরুন মানে একটা সাগর, বাহরাইনে মানে দুই সাগর। আমার আল্লাহ কয় পৃথিবীতে বহু জায়গায় দুই সাগরের মিলন আছে, যেমন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে মারাজাল বাহরাইনে, দুই সাগরের মিলন কেন্দ্র। আল্লাহু আকবার কোন। দুই দিক থেকে দুই সাগরের পানি মিলিত হয়। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমার আল্লাহ কোরআনে বলেন এক সাগরের পানি আরেক সাগরে ঢুকে না। আমার শিক্ষিত বন্ধুরা মাঝে মাঝে নেটের মধ্যে সার্চ করবেন দুই সাগরের মিলন কেন্দ্র, দেখবেন একদিকের পানি ঘোলা আর একদিকের পানি পরিষ্কার, মাঝখানে কোনো বাঁধ নাই। ইচ্ছা করলে গোলা পানি পরিষ্কার পানির সাথে ঢুকতে পারে, আবার পরিষ্কার পানি গোলা পানির সাথে মিশে যাইতে পারে। যেমনটা আমরা বালতির মধ্যে পরিষ্কার পানি আছে, আবার গোলা পানি দিবেন দেখবেন মিশে গেছে, গোলা পরিষ্কার এক হয়ে গেছে। আমার আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। হে দুনিয়ার মানুষ, তোমরা তাকাইয়া দেখো, কোনোদিন দুই সাগরের মিলন কেন্দ্রে মাঝখানে কোনো বাঁধ নাই, এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে না। বলে আল্লাহ কেন? তোমরা বন্দারা আমার হুকুম কেউ মানো কেউ মানে না, কিন্তু সাগরের পানির দিকে তাকাইয়া দেখো, সাগরের পানিও আমি মাওলার হুকুম বাইনা চলে। কথা বলেন ঠিক কিনা? হে আমার কুমিল্লার ভাইয়ারাম, এখানেও মাজমাল বাহরাইনে সূরা কাহাফ 15 পারার মধ্যে আল্লাহ পাক বলেন 61 নম্বর আয়াতে, 60 নম্বর আয়াতে, দুই নদীর মিলন কেন্দ্রে মুসা নবী যাবে। আল্লাহু আকবার কোন। ও মুসা, আপনি কেন যাবেন দুই নদীর মিলন কেন্দ্রে? আবার যুগ যুগ লাগবে, কেন যাবেন? আমার আল্লাহ একদিন মুসা পয়গম্বরকে বলেন, ও মুসা, তোমার কি অবস্থা, কেমন আছো? মুসা নবী কয়, আল্লাহ আমি ভালো আছি। আমার আল্লাহ প্রশ্ন করে, মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী বলে, ও আল্লাহ আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা ফাড়ি, ওই পাতা ফাইরা ছাগল রে খাওয়াই, ছাগলে গাছের পাতা খায়, ওই পাতা খাইয়া দুধ দেয়, ছাগলের গরম গরম দুধ খাইয়া আমি তুমি মাওলার জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহ কো মুসা, আমি তোমার শুধু জিজ্ঞাসা করছি তোমার হাতে এটা কি, তুমি এতটি কথা কেন কইছ? বুঝেন নাই কথা? ও মুসা, আমি শুধু বললাম তোমার হাতে কি, তুমি কইবা লাঠি, তুমি কইতেছো আমার হাতে লাঠি, আমি লাঠি দিয়া গাছের পাতা ফাড়ি, ওই পাতা ছাগলরে খাওয়াই, ছাগলে পাতা খাইয়া দুধ দেয়, গরম গরম দুধ খাই আমি তোমার জিকির করি। এত কথা তো আমি তোমারে জিজ্ঞাসা করি নাই, তুমি শুধু বলতা হাতে লাঠি। এবার মুসা নবীকে আল্লাহ, ঠিক আছে আমি দোষী, তুমি মাওলা নির্দোষ, তোমার কোনো দোষ নাই, তুমি সব সময় বেআইব, তোমার কোনো দোষ নাই। ও আল্লাহ তুমি একটু কও তো আমার হাতে কি, তুমি দেখো নি? ক দেখি। দেখলে কিলাই কি জন্য জিগাইছো? ও মুসা তোমার হাতে কি? বুঝেন নাই কথা? আমগরে আল্লাহ দেখেনি না, কুমিল্লা শহর মাসে দেখে না, দেখে। দেখলে ওই লোকের এই অটো গাড়ির ব্যাটারি চুরি করছে কেমনে, এ মনে করছে কেউ দেখে না। কথা কর না, আছে আছে। ওই লোকের বেটা কষ্ট করে একটা গাড়ি কোন রকম মিলাইলো অথবা বানা চালায় রাখছে ছাঁচ দিয়া, আইসা থেকে সকালে ছাঁচের জ্যাকম্যাক সব আছে, ছাঁচ যেটার মধ্যে এই ব্যাটারি নাই। কথা কন ঠিক কিনা? এই ভাই মনে করছে কেউ দেখে নাই। বলেন কেউ দেখছে? কে? কে? আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যে অবস্থা থাকো আল্লাহ তোমার সঙ্গেই আছে। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহ দেখে কি দেখে না? এই বাংলাদেশে এখন কে কিত্তাছে, কে কোন দিক দিয়ে কি করে আল্লাহ এটা দেখেনি? কথা না গেলে ভাল লাগে। আল্লাহ দেখে। আমরা কোন নিয়তে মাহফিলে আইছি, আবার অনেক লোক আছে যারা ওলি আল্লাহকে মহব্বত করে না, ওরাও যদি 2-4 জন মাহফিলে আসে, ওরা কোন নিয়তে আইছে সেই নিয়তের খবর আল্লাহ জানেনি।
আলিমুন বিজাতি সুদূর, সদরুন মানি বুক, সুদূর মানি সমস্ত বুক, বক্ষ, মন, হৃদয়, দিল। আল্লাহ পাক বলে যত দিল সৃষ্টি করছি আমি, প্রত্যেকটা দিলের মধ্যে আমি বসবাস করি। কোন দিলে কি বলছো সেটা আমি আল্লাহ জানি। জানে কিনা? জানে কিনা? হে আমার ভাইয়ারাম, এখন মুসা পয়গম্বর এত দূরে কেন যাবে? দুই নদীর মিলন কেন্দ্রে শুনতে চান? আমার আল্লাহ বলেন যদি শুনতে যাও তাহলে বুঝতে হবে। আল্লাহ বলে ও মুসা আর কি বলবা? মুসা নাই বলে আল্লাহ তুমি একটু বলো তো এই পৃথিবীতে আমি মুসা তো এলেমদারি, তৌরাত কিতাবের বড় আলেম হইছি। ও আল্লাহ তুমি বলো তো আমি মুসার চাইতে বেশি কোনো জ্ঞানী লোক এই পৃথিবীতে আছে কিনা? বলে থাকলে কি হবে? আল্লাহ আগামী দিন কখন বৃষ্টি হবে, পরশু দিন কি হবে, কিয়ামতের আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটতে পারে, এরকম সম্ভাব্য খবরগুলো যে দিতে পারবে, আমি একটু ওনার কাছে যাইতে চাই। উনি কেমনে বলে এখনো ঘটে নাই এমন ঘটনা বলে দেয়। আমি ওনার কাছে যাইতে চাই শিখার জন্য। যেমন আমাদের দেশে আবহাওয়া অফিস বলে দেয় বিদ্যুৎ, বৃষ্টি কখন আসবে, ঘূর্ণিঝড় কখন আসবে, ঠিক কিনা? আবহাওয়ার পূর্ব আভাস বলে কি বলে না? জোরে কর না। এইটা কি আমরা বলতে পারবো? এটা আবার আমরা যদি আবহাওয়া অধিদপ্তর যাইয়া ওনার কাছে শিখি তাহলে আমরাও হয়তো মেশিনের চার্জে বলতে পারবো। এখন মুসা নবীকে আল্লাহ ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে এখনো ঘটে নাই, এই এলেমটা আমি শিখতে চাই। কেমনে? আমার একজন দোস্ত আছে, একজন বন্ধু আছে, ওই বন্ধুর কাছে যাও। আল্লাহ উনি কই থাকে? মাজমাল বাহরাইনে, দুই সাগরের মিলন কেন্দ্রে, একদিকে খোলা একদিকে পরিষ্কার, দুই সাগরের মিলন কেন্দ্রে আমার এই বন্ধু থাকে। উনি আমার ওলি, নবী নয়। নাম কি? ইসমুহু খিজির আলাইহিস সালাম। ওনার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম সেই সাগরের ভিতরে থাকে। ওনার কাছে যাও, উনি বলতে পারবে। একটু জবানটা বড় করে যদি মুমিন হন দেখি আপনারা বলতে পারেন কিনা আল্লাহু আকবার। আমি কাউকে কষ্ট দিচ্ছি? আমার ভাইয়েরাম, এইবার খিজির আলাইহিস সালামের কাছে রওনা হলো মুসা পয়গম্বর। মারহাবা কন। দুই নদীর মিলন কেন্দ্র অনেক দূরে, সাথে একজন খাদেম নিলেন। ওই খাদেমের নাম হলো ইউশা। কি নাম? আমগো দেশে হুজুরদের সাথে মাঝে মাঝে খাদেম থাকে না দুই একজন? খাদেমের নাম কি? ইউশা। মুসা নবী হলো হুজুর আর খাদেম ইউশা। দুইজনে বলে হুজুর কই যাইবেন? হুজুর কই যাইবেন? দুই নদীর মিলন কেন্দ্রে। আল্লাহ আমি যাব মিলন কেন্দ্রে, একটা জিনিস জানতে চাই। কি? বলে খিজির আলাইহিস সালাম কি উপরে থাকে না পানির ভিতরে? পানির ভিতরে। আল্লাহ ঘর বাড়ি আছে নাকি? কয় নাই। পানির ভিতরে তো মাছরা থাকতে পারে অক্সিজেন ছাড়া। ও আল্লাহ তুমি একটা মানুষকে কেমনে পানির ভিতরে রাখো এত বছর ধইরা? আল্লাহ আমি পারি। ও আল্লাহ কেমনে পারলা? ঘটনাটা কি একটু কও না? আল্লাহ তোমার বান্দা খিজির আলাইহিস সালাম কিভাবে পানির নিচে থাকে কিন্তু মরে না? শুনতে চান? কোরআন দিয়া শুনতে চান? যারা বলে ওলি আল্লাহর শক্তি কোরআনে নাই, ওদের জন্য বলবো ভাইয়া নাই বললেন না, এটা বলেন যে আপনার জানা নাই। আপনার জানা নাই এক জিনিস আর নাই আরেক জিনিস। আপনি এটা বলেন যে আপনার যদি আপনি আমার এই কথাকে ভুল ধরতে পারেন, কুমিল্লা শহরে আপনি আমার জন্য যা বিচার চান আমি তাই জরিমানা করব, জরিমানা দেব। যদি এখানে ভুল ধরতে পারেন যে এখানে কি হয়েছে, কি सा आ गया तो गरम गरम खाएगा কি কোন কি খেয়েগা না খাएगा পিएगा। আমি তো আবার ভাষা কম বুঝি, আপনারা কি আমার ভাষা বুঝেন? তো বড় আফসোস লাগে, এক কাপ চা আপনাদের ফালে কেমনে খাইতাম নি। এটা দুরূদ শরীফ পড়া লাগে মহব্বতে। আল্লাহুম্মা মারহাবা, মায়া লাগে। ওয়ালা আলে অলির প্রেমে দাওরে সাঁতার পাইতে দয়াল নবীকে, নলি ছাড়া কেউ পাবে না
আমার দয়াল হাবিবকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি ধন্যবাদ। সকলে কান মারহাবা। আচ্ছা আচ্ছা, আপনারা বলেন তো বাজান, আল্লাহর অলির দরবারে যাওয়ার হুকুম কার? আল্লাহ একজন নবী মুসা নবীকে পাঠাইতেছে খিজার আলাইহিস সালামের দরবারে। সুবহানাল্লাহ। মুসা নবী জান না শুনিয়া যে আন্দাজি কোন দরবারে যায় কোন বিপদে পড়ি। আল্লাহ উনি যে পানির ভিতরে থাকে কেমনে কেমনে থাকে। আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী বাদশা যিল কারনাইনের প্রশ্ন আপনারে করে, আপনি বইলা দেন না ঘটনাটা কেমনে কেমনে কি হইল। বাদশা যিল কারনাইন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, কোরআন শরীফের আয়াত। মারহাবা কোন। হুজুর বাদশা যিল কারনাইনের ঘটনাটা একটু শোনাইয়া দেন, তাইলে মুসা নবী বুঝবে। আমার আল্লাহ বলেন বাদশা যিল কারনাইনের ঘটনাটা কি। তাফসীরে পাওয়া যায় এই পৃথিবীতে 7 জন মানুষ ছিল, একই টাইমে 7 জন মানুষ ছিল সারা দুনিয়ার বাদশা। একজন বাদশা সারা দুনিয়ায়, 2 জন ছিল ইমানদার, 2 জন ছিল কাফের। কাফের 2 জনের মধ্যে একজন ছিল ফেরাউন, একজন ছিল নমরুদ। নামগুলো শুনছেন কিনা? আর ইমানদার 2 জনের মধ্যে সারা দুনিয়ার বাদশা, একজন ছিল এই বাদশা জুলকারনাইন, আরেকজন ছিল সুলেমান পয়গাম্বার। মারহাবা কোন। এই বাদশা জুলকারনাইনের বয়স যখন 350 বছর। কত? 350 বছর। জওয়ান না বুড়া? কথা কয় না। 350 বছর বয়স হলো জওয়ান না বুড়া? এই বৃদ্ধ বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার একজন বাদশা। বাদশা জুলকারনাইন ধনী না গরিব? কথা কয় না। ধনী। এই বাদশা জুলকারনাইন একদিন আল্লাহকে সিজদা দিয়া মুরাকাবার মধ্যে বৈশা মনে মনে ভাবে, কোন দিন জানি মরে যাই, কবে জানি মরে যাই, খালি হাতে যেতে হবে। যদি আমার হায়াতটা একটু বাড়তো, আমি আরো কিছু ইবাদত করতে পারতাম। ও কুমিল্লার বাবারা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমার হায়াতটা আর একটু বাড়তো, আমি আমার ছেলেকে একটা বাড়ি করে দিয়ে যাইতে পারতাম। যদি হায়াতটা আর একটু বাড়তো, আমি আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়ে যেতে পারতাম। কিন্তু আল্লাহওয়ালারা সবসময় কান্ত, আল্লাহ যদি হায়াতটা আর একটু বাড়তো, আমি তোমার আরেকটু তাসবিহ পড়তে পারতাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাদশা জুলকারনাইন কান্দে, ও মালিক যদি আমার হায়াতটা আর একটু বাড়তো, তোমার কিছু তাসবিহ আরো পড়ার সুযোগ হতো। ওই রাত্রে বাদশা জুলকারনাইন ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে একদিন রাস্তার পাশে দিয়ে বাদশা জুলকারনাইন হাঁটে। কথা কোরআন শরীফের কথা কিন্তু। মারহাবা কোন। বাদশা জুলকারনাইন হাঁটতেছে আর স্বপ্নে দেখতেছে রাস্তার কিনারে একটা স্বর্ণের বাটি, বাটির মধ্যে সবুজ রঙের পানি, এই পানির মধ্যে আল্লাহু শব্দ লেখা। মারহাবা কোন। এই পানি দেখা এটা কিসের পানি রে? পিছন থেকে আওয়াজ আসে, হে জগতের বাদশা জুলকারনাইন, এটার নাম হলো আবে হায়াত, বেঁচে থাকার পানি। এই পানি যদি তুমি তালাশ করে খাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত লম্বা হয়ে যাবে। কুমিল্লা শহরে যারা ওলি আল্লাহর পক্ষে থাকতে চান না, অনুরোধ করছি আগে শোনেন। যদি বাস্তব মনে করেন আপনি মাইনেন, আর না মানলে তো জোর করে মানানো যাবে না। কি কন? জোর করে সবকিছু আদায় করা যায়, মানুষের মন পাওয়া যায় না। আমার ভাইরা বন্ধরা, স্বপ্নে দেখলো বাদশা জুলকারনাইন আবে হায়াতের পানি,
কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে যদি একটু খাইতে পারে। মারহাবা কোন। সকালবেলা উঠা, এই খাদেম চলো। কোথায়? আবে হায়াতের পানি খাবো। ওইদিকে মুসা নবীর খাদেমের নাম হলো ইউসা, আর এইদিকে বাদশাহ জুলকারনাইনের খাদেমের নাম হইল এই খিজির আলাইহিস সালাম। আপনারা আমার কথা বুঝতেছেন? আগের জায়গায় আইতেইব। বাদশাহ জুলকারনাইন খাদেম নিছে কাকে? হযরতে খিজির আলাইহিস সালামকে। চলো যাই। যাইতে 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 কোন জায়গায় গেল? আমার আল্লাহ পাক বলেন, যেখানে সূর্য উঠে ওইখানে চলে গেল, কিন্তু আবে হায়াতের পানি খুঁজে পায় না। আবার যেখানে সূর্য ডুবে ওইখানে চলে গেল, কিন্তু আবে হায়াতের পানি খুঁজে পায় না। হায় আল্লাহ, কোথায় গেলে পানি পাবো? সূর্য যেখানে উঠে সেখানে গেলাম, সূর্য যেখানে ডুবে সেখানেও গেলাম। হাত্তাইজা বালাগা মাগরিবাস শামসে, মাগরিবাস শামসে মানে সূর্য ডুবার জায়গায় গেলেন। ও হাত্তাইজা মাতলাই শামসে, এবং সূর্য উঠার জায়গায়ও গেলেন। হাত্তাইজা বালাগা মাতলাই শামসে, যেখানে সূর্য উঠে সেখানে গেলেন, আবার যেখানে সূর্য ডুবে সেখানেও গেলেন, কিন্তু পানি খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে 6 মাস 7 মাস সারা দুনিয়া ঘুরলেন, খাদেম লইয়া কোনো পানি খুঁজে পায় না। একদিন শুক্রবার দিন শাম দেশের উপর দিয়ে রওনা হলো, যেই শাম দেশের বর্তমান নাম হলো সিরিয়া। ওই এলাকা দিয়ে আসার টাইমে বাদশাহ জুলকারনাইনের মনের মধ্যে একটা রাগ আসলো। আল্লাহ স্বপ্নে দেখাইলা কিন্তু খাওয়াইলা না, না খাওয়াইলে দেখাইলা কেন? ও আল্লাহ, খাওয়াইলে খাওয়াও, নইলে বাড়ি যামুগা। তোমার আবে হায়াতের পানি আমার আর লাগবে না। আল্লাহ কোনো কথা বলে না। এই 350 বছরের বৃদ্ধ মানুষ মেজাজটা গরম হয়ে গেছে। লম্বা লম্বা কাঁক দিয়ে লাঠি ভোট দিয়া আগে আগে রওনা হয়। পিছন দিকে খিজির আলাইহিস সালাম ওনার খাদেম দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে। হুজুর একটু আস্তে হাঁটেন। কয় না, আস্তে হাঁটা হবে না। আল্লাহ খাওয়ায় না, শুধু গুড়ায়। খাইতাম না আবে হায়াতের পানি, মইরা গেলে মইরা যাব। খাইতাম না আবে হায়াতের পানি। হুজুর আস্তে হাঁটেন। কয় না, আস্তে না, তুই দৌড়া। সুবহানাল্লাহ কর। মাঝে মাঝে দেখবেন কিছু বুড়া মানুষ লাঠি বদ দিয়া হাঁটে, যখন রাগ উঠে সেত উঠে লাঠি আর লাগে না, কেল কাইট দেয়। আরে কথা কয় না, নাতি ক দাদাই কি রাগ হইছে, লাঠি লাগে না রে, কেল কাইট দিতেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? বাদশাহ জুলকারনাইন লম্বা লম্বা কাইট দিল, লাঠি বর দিয়ে এইদিকে খিজির আলাইহিস সালাম খাদেম পিছনে পড়ে গেছে, অনেক দূর ডিস্টেন্স হয়ে গেছে, লম্বা ফাঁক হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হাঁপাইয়া গেছে, পানির পিপাসা লাগছে। ওই পাশে দেখে 2 নদীর মিলন কেন্দ্র, সাগর। মারহাবা কোন। একদিকের পানি পরিষ্কার, একদিকের পানি ঘোলা। এখন সাগরের পানি খাওয়া যাবে না, লবণাক্ত, কিন্তু পিপাসা লাগছে, একটু পানি খাইতে মন চায়। বাদশা আগে আগে, খিজির আলাইহিস সালাম পিছনে। একটু পরে হাঁপাইতে হাঁপাইতে একটা গাছের গোড়ার উপরে বসে গেল। পুরান গাছের গোড়া বিশ্রামের জন্য বসলো। মালিক আগে আগে একটু বিশ্রাম করে যা হবার হবে। বিশ্রামের জন্য বৈশা দেখে তাফসিরে পাওয়া যায় ওই গাছের গোড়ায় একটা স্বর্ণের বাটি। সুবহানাল্লাহ কয় না? কিসের বাটি? আমাদের বাটির দাম কি এত নাকি? কিসের বাটি? স্বর্ণের বাটির মধ্যে পানি, পানির মধ্যে আল্লাহ আল্লাহ লেখা। ওই স্বপ্নে যেটা দেখছে, সুবহানাল্লাহ কর। এটা স্বপ্নে দেখছে বাদশাহ জুলকারনাইন, এখন বাস্তবে দেখতেছে খিজির আলাইহিস সালাম। মারহাবা কর। উনি পানির পিপাসা, পানিটা তো পরিষ্কার মনে হয়, দেখি খাওয়া যাবে কিনা। একটু আঙ্গুল দিয়া প্রথম জিহ্বার মধ্যে লাগায় দেখে অনেক স্বাদ, এক টানে পুরাটা পানি খেয়ে ফেলছে। বলেন তো আল্লাহ দেখে কিনা? বাদশাহ জুলকারনাইন লম্বা লম্বা কাঁক দেয়। আল্লাহ কয়, বাদশাহ সেতিস না, রাগ হইস না, থাম। আল্লাহ থামতাম না। আরে থাম, কয় না, পানি খাওয়াও না, শুধু গুড়া কয় আর খাওয়া লাগবে না, তোমার পানি একজনে খেয়ে ফেলছে। ও মাওলা, স্বপ্নে দেখলাম আমি, খাওয়াইলা না কেন? আমি তোমার ধৈর্য পরীক্ষা 6 মাস নিছি, শেষবারের মতো
কঠিন পরীক্ষার রেজাল্টের টাইমে তুমি আর ধৈর্য নিতে পারো নাই। আমাদের মাহফিলগুলোর মধ্যে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনে শেষবারের মতো তাবারুকের টাইমে ধৈর্য নিতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা? শেষবার আর ধৈর্য নিতে পারে না। আল্লাহ কই রেগে গেল তো হেরে গেলাম, রাইগা গেলে কোনো কিছু পাওয়া যায় না। এ বাদশা জুলকারনাইন, যখন তুমি রাগ করছো তোমার তকদির পরিবর্তন কইরা দিছি। আল্লাহ খাইলো কে? কয় তোমার খাদেমে। কে খাইছে? খাদেম। বলেন না, খাদেম। বাদশা জুলকারনাইনের এমন রাগ উঠছে, স্বপ্নে দেখলাম আমি, খাইলে বুঝি খাদেমে। লাঠিটা লইয়া ফিসির দিকে গুইরা, খিজির এদিকে আয়। হুজুর আমার দোষ কি? তোরে মাইরা হলাম। আমার দোষটা কি? তুই নাকি আব হায়াতের পানি খাইছস। না হুজুর খাই নাই। খাইছস? কে কইছে? আল্লাহ কইছে। আল্লাহ কইলে তো সত্য কথাই কইছে, খাইছি মনে হয়। তো খাইলাম না কখন, হেডে তো বুঝলাম না। সুবহানাল্লাহ কর। আমি যে লম্বা করে কাক দিয়া সামনে আসলাম, সামদাসের উপর দিয়া তুমি পথে কিছু খাইছো নি? হুজুর আপনি লম্বা লম্বা কাক দিছেন, আমি দৌড়াইয়া কুলাই না, আমার পিপাসা লাগা গেছে, রাস্তায় একটু বসছি বিশ্রাম করতে। আমি বৈশা দেখি গাছের গোড়ায় একটা পাত্র, ওই পাত্রের মধ্যে একটু পানি। হুজুর এটা আবে হায়াত কিনা জানি না, আমি তো খেয়ে পেয়েছি, কেমন লাগছে? অনেক স্বাদ হুজুর, এত মজা, কলজেটা শীতল হয়ে গেছে। আরে এটাই তো আবে হায়াতের পানি, আমার একটু দিদি পারলে না। দাঁড়া, তুই বাসার লেগে গেছো, তোর আজকে মারিয়ে ফেলাম। লাঠি দিয়ে দিছে তাড়ানো। আল্লাহর ওলি খিজার আলাইহিস সালাম বলে, মাবুদ ওলি, ও মালিক, আমি কিন্তু খাইতে চাই না আবে হায়াতের পানি, তুমি আমারে খাওয়াইছো নিশ্চয়ই, তুমি আমারে বাঁচাইতে চাও কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার মালিক বাদশা জুলকারনাইন এখনই আমার মাথা ফাড়াইয়া ফেলবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমাকে মেরে ফেলবে। আল্লাহ আমি কোন দিকে যাইতাম? সামনে তো সাগর। আল্লাহ কয়, খিজির, 2 সাগরের মিলন কেন্দ্র দেখা যায় মাজমাল বাহরাইনে। কোরআন শরীফের আয়াত, মাজমাল বাহরাইনে হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনে, 2 সাগরের মিলন কেন্দ্র দেখা যায়। তুমি একদিকে পরিষ্কার পানি, একদিকে গোলা পানি, এই 2 সাগরের মিলন কেন্দ্রে ডুব দাও, তোমারে তোমার বাদশা লাগু পাবে না। এই যে ডুব দিল আমার আল্লাহ, ওই খিজার আলাইহিস সালামকে সাগরে রাইখা দিল। আইজ আল্লাহর ওলি খিজার আলাইহিস সালাম সাগরে পানির নিচে বসবাস করে জিন্দা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? একটাও বানোয়াট না। কুমিল্লা শহরে যদি কেউ এসব বিষয় চ্যালেঞ্জ করতেছে, আপনারা কইরেন, আমি আসবো ইনশাল্লাহ। এগুলো কি বানোয়াট? নামাজের কথা বললে মাশাআল্লাহ মারহাবা, সহিহ হাদিস। আমরাও বলি নামাজ পড়া উচিত এবং ফরজ, এই কথা কোন ঠিক কিনা? রোজা ফরজ, হজ যাকাত ফরজ, পড়তে হবে, আমরাও পড়ি। আমরাও দেখি আপনারাও পড়েন, সবাই পড়ে। কিন্তু যখন ওলি আল্লাহর শান বলা হয়, নবীর শান বলা হয়, যারাই নামাজ নিয়ে আসলেন, নামাজ যিনারা আমাদেরকে শিখাইলেন, ওনাদের সামনে বললে শান বলে, তখন বেদাত, শিরক, জাল হাদিস, কথা কন না? এই কথা কন ঠিক কিনা? এই জন্য আমি কোরআন থেকে বলছি, হাদিস থেকে বললে তো বলবেন জাল। কোরআনকে জাল বলা যাবে না, এই কথা কয় না। কোরআনকে জাল বলা যাবে না। কোরআনকে যদি কেউ কয় জাল, কুমিল্লার চকবাজার এলাকার মানুষ ফাড়াইয়া লাইব। আপনারা কইছেন, আমি কই নাই, গাল বেলে ফাড়াইয়া লাইব। বলেন কোরআনকে জাল বলা যাবে না? কোরআনে ওলি আল্লাহর শান আসেনি? খিজার আলাইহিস সালাম এখনো জিন্দা। আল্লাহু আকবার কোন। আমার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, দুনিয়ার হায়াত থেকে বিদায় নিলেন, মদিনার অলিতে গলিতে মানুষের কান্না, নরনারী শিশু যুবক কিশোরের কান্না, নবীর পরিবার পরিজনের কান্না, মদিনার বাতাস আকাশ সবাই কান্দে নবীজিকে হারাইয়া। এমন সময় নবীর পরিবারের সবাই শুনতেছে, আল্লাহর হাবিবের হুজরা শরীফের পিছন থেকে একজনের কণ্ঠ শোনা যায়, হে আহলে